টিউবওয়েলের কাজে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আমরা চিনি না কাউকে, পরিচিত কেউ নেই, ধরেই না আমাদের সাথে সাথে টিউবওয়েল দিবে। যাই হোক, অনেক কাঠকুটি পেরিয়ে টিউবওয়েলটা আসলো। লোকজন যখন কাজ করছিল তখন থেকে এই অবধি আমি কখনো ওদের সামনে যাইনি। কিছুক্ষণ আগে যখন পড়তেছিল তখন আমি যে প্লাস্টিকের একটা কি থাকে সেটা পড়তেছিল। গন্ধ পেয়ে বারান্দায় আসলাম, এসে দেখি লোকেরা কাজ করছে। তখন দৌড়েই নিচে গেলাম। এই প্রথম ওদের সামনে আমার যাওয়া। আমি বলেছি, ভাইয়া এই যে জিনিসটা আপনারা করতেছেন এটা একটা উঁচু থাকবে, ওইখানটায় একটা উঁচু আছে, এখানে একটা উঁচু, সামনের জায়গাটা খারাপ দেখা যায়, প্লিজ যদি একটু নিচ থেকে দিবেন। তো ওরা বলতেছে আমাদের কাজ তো আপু শেষ। বলি ভাইয়া একটু কষ্ট করে দেন না আমার জন্য প্লিজ, অনেক খারাপ লাগবে জায়গাটা। ওই যে ওইখানে একটা শান দেখা যাচ্ছে, এখানে আরেকটা শান হবে, ভালো লাগবে কি? বলে চলে আসলাম। বলে ঠিক আছে একটা দা দেন। পরে একটা দা আর ছুরি নিয়ে গেলাম। এই তাদের সামনে প্রথম যাওয়া। নইলে ওরা ভাবতো এই বাড়িতে কোনো মহিলা হয়তো থাকে না, কারণ আমি ওদের সামনে কখনো যাইনি। তো যাই হোক, ছেলেগুলো খুব কষ্ট করে গর্তটা আবার করলো, নিচ থেকে পাইপটা কেটে যতটুকু সম্ভব ততটুকু আবার সেট করে দিল। এবার অন্ততপক্ষে অতটা উঁচু লাগবে না, হালকা কিছু সামথিং থাকবে, তবে আগের মতো আহামরি থাকবে না। তো যাই হোক, ভাইয়েরা খুব কষ্ট করছে আমার জন্য, এর জন্য আমার অনেক ভালো লাগছে। কারণ কাছে না থাকলে আসলে মানুষ তো ওরকমভাবে করে না, তাই না? তনুরা যেহেতু কাজের সময় কখনই উনি কাছে থাকেন না। তো যাই হোক, এরকম একটা ভুলের কারণে সামনে এই শানটা আমার খারাপ লাগে দেখতে। মাঝে মাঝে টব দিয়ে সাজিয়ে রাখি, মাঝে মাঝে শূন্য ফাঁকা রাখি, এভাবে চলতেছে। আর কবে যে উঠানের কাজ শেষ হবে বুঝতে পারছি না। তো যাই হোক, পাইপগুলো লাগিয়ে দিয়ে গেছে, এবার ট্যাঙ্কি দিবে না কি এগুলো সেই নেক্সটে আসবে, তখন জানাবে। তা আলহামদুলিল্লাহ, আজকে পানির যে ফিল্টারটা মেবি ওই মোটরটা নিচে দেওয়া হলো, যেটা আমি হাত দিয়ে দিলাম। হঠাৎ করে ভাইয়াগুলো ডাকতেছিল আপা আপা করে, যে বকশিস চাই এভাবে। আল্লাহ যেন ভালো পানির ব্যবস্থা করে দেন, আমিন। তো সন্ধ্যা হয়ে গেল, নুরের আব্বু আসছে। ও এসে বলতেছে খিদা লাগছে। তো আমি বললাম তোমার না মিটিং ছিল, তুমি না বলছো এমপি সাহেব আসবে তোমার সাইডে। ও নিজেই বলে গিয়েছিল দুপুরে আমি আসবো না, সেজন্য ওইভাবে আমি রান্না করিনি, যা ছিল সকালে সেটাই খেয়ে নিয়েছে বাচ্চারা। তো যাই হোক, উনি বললো যে না খাবার দিয়েছে, কিন্তু খাবার আমার কাছে ভালো লাগেনি, কেমন একটা স্মেল আসছে, গোলাপ জ্বর, কেওড়া জ্বর এইসবে। তো আচ্ছা ঠিক আছে। তো ঝটপটে সেই যে রান্না করছি দেখছেন না, এই মাছটা দুপুরেই ভেজে রেখেছিলাম, হালকা ভাজছিলাম, কিন্তু উনি বলার পরে ওখান থেকে 4 পিস নিয়ে খুব কড়া করে ভেজে শুকনো মরিচ তেলে অফ ক্যামেরা একটা ভর্তা করে ওনাকে দিয়েছি। তার পাশাপাশি যে ডাল ছিল তো সেটা দিয়ে উনি খেয়ে নিল, তখন মাগরিবের আজান হচ্ছে। তো যাই হোক, যখন কষ্ট করে ওনার সামনে দিই থ্যাংক ইউ তো বলবেই না, এটা অভ্যাস নেই। উনি হয়তো বলবে যে হ্যাঁ তুমি ভিডিওতে আমার বদনাম করো, বদনাম না, যা সত্য তাই। অনেক আপু ভাইয়াদের ভিডিও আমি দেখি, ভাইয়াদের দেখি নিজেরা কাজ করতে ওয়াইফদের হেল্প করে, ইভেন ওয়াইফদের থেকে বেশি কাজ করে। ভাবতে অবাক লাগে যে ছেলেরাও এমনও হয়, কারণ আমাদের ফ্যামিলিতে এরকম কাউকে দেখিনি, না বাবাকে দেখছি না শ্বশুরকে দেখছি। হাজব্যান্ড তো আলহামদুলিল্লাহ আছেই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখেন অবস্থা, বাগান থেকে মাটিগুলো এখানে রাখছি, কারণ ছাদে আমার যেহেতু টপ করতে হবে, তো তখন তো আর নিচে থেকে আর তুলতে পারবো না, সেজন্য এখানে রাখছি যে টপগুলো করে ফেলবো আর কি। কিন্তু আকাশের অবস্থা তো ভালো না, সেজন্য আর পারছি না করতে। আসলে দেখো কি অবস্থা। গুড মর্নিং। আজ মঙ্গলবার, সকাল এখন ভোর 5:30। সাবটা তো পরিষ্কার করবো এখন আমি, সেজন্য কাপড়গুলো এখানে গুটায় রাখতেছি, আর পরিষ্কার করার পরে আবার মেলে দিব সুন্দর করে। দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এমন বৃষ্টি আমার মোটেও পছন্দ না।
আকাশের মন খারাপ, সারাটাক্ষণ মুখটা ভার করে রাখে, একটু পরপর ঝিরঝির করে বৃষ্টি আসে। এত ঝিরঝির বৃষ্টি আমার একদম ভালো লাগে না। এক পশলা বৃষ্টি হবে, এক পশলা রোদ হবে, তবেই তো শান্তি হবে। তো দেখুন ফার্নিচারগুলো, আমার ছাদের উপর যত ফার্নিচার আছে সব আধ ভাঙা, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, সেগুলা দিয়েই ছাদের উপর রেখে দিয়েছি। তবে একটু অর্গানাইজার করে রাখি যেন সুন্দর লাগে। অনেক ভারী। ডাক্তার আমাকে মানা করেছে 5 কেজির কথা। জানেন, এটা 5 কেজি তো অবশ্যই হবে না, ভীষণ ভারী। তো জায়গার জিনিস জায়গায় রাখছি, কিন্তু বাচ্চারা যখন হাওয়া খেতে আসে তখন এই চেয়ারটা একবার এই পাশ একবার ও পাশ। আর লোকেরা যে কাজ করেছে, মাটি তুলেছে, তাদের কথা আর কী বা বলবো। তারগুলো কেটে ফেলে গিয়েছে, আর লাগানোর জোড়ানোর নাম নেই। ঘরের মানুষ যেরকম যন্ত্রণা করে, বাইরের মানুষও যন্ত্রণা করে। আর আমার হয়েছে যত জ্বালা, কত আর গোছাবো বুঝতে পারছি না। এক পাশ দিয়ে গুছিয়ে রাখি, অন্য পাশ আবার এলোমেলো করে। এই ধরুন হঠাৎ কেউ বাড়িতে আসলো, এসে বলবে ইঞ্জিনিয়ারের বাড়ি তো, তার জন্য এত খুব সুন্দর করে রাখে। আর সেই ইঞ্জিনিয়ারের গল্প একটুখানি করি। একদিন নিচে বাগানে আমি কাজ করছিলাম, হঠাৎ করে নূরের আম্মু এরকম ডাকছে জোরে জোরে। তো উনি আমাকে নূরের মা বলে না, নূরের আম্মু বলে। যেহেতু আমি ঢাকায় যখন ছিলাম তখন নূর আমাকে আম্মু বলে ডাকে। 2.5 বছর পর্যন্ত ডেকেছিল, তারপর বহুত কষ্টে হাতে পায়ে ধরে রাখতাম মা বলার জন্যে। তো মা ডাকটা আমার কাছে মধুর মনে হয়। আমার বাবা মা যদিও আব্বা আম্মা শিখিয়েছে, বাট আমি চাচ্ছিলাম বাবা আর মা শেখাতে। আমি তো সাকসেস হয়েছি, বাট নূরের আব্বুর পছন্দ না বাবা ডাক, সেজন্য হয়তো আর সাকসেস হতে পারিনি। সেজন্য বাচ্চারা বাবাকে আব্বু বলে আর আমাকে মা বলে। মায়ের তো মধুর ডাক আর আছে বলুন? মা কত সুন্দর একটা ডাক। এত কষ্ট করেছি এত অল্প বয়সে, যদি মাই না শুনি, আম্মু দিয়ে আমি ঘোড়ার ডিম করব? তো যাই হোক, এক একজন মানুষ এক এক রকম পছন্দ। কেউ কেউ আম্মু ডাক শেখায়, বেশিরভাগই আম্মু ডাক শেখায়। আর আমি অতিরিক্ত অ্যানালগ পার্সন, তো সেই জন্য মা ডাকটাই শেখালাম। তো যাই হোক, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের একটু গল্প করি। তো বাগানে একদিন কাজ করছিলাম, ওই যে ডাকলো নূরের আম্মু। তো আমি বললাম কি হয়েছে, বলে কি ওপরে আসো। দোতলায় গেলাম, আসার পরে বলতেছে ওয়ার্ড্রোব থেকে আমার রিমোটটা দাও, আর ওই বিছানার ওই পাশ থেকে আমার মোবাইলটা দাও। তাই বলে আমাকে এটার জন্য ডাকছো নিচে থেকে? আমি বাগানে কাজ করছিলাম, তুমি তো পাশেই ছিলে। কিছু করার নাই, ওনার একটু টাইপ আমি আপনাদের বোঝালাম। আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা গুছিয়ে নিয়েছি। এবার ঝাড়ু দিয়ে দিব। ঝাড়ু দিয়ে এই যে সোফাটা দেখছেন, এই সোফাটাও আধ ভাঙা, তার কোমর ভেঙে গেছে। সেটা আমার বোনের এক ছেলে আসছিল, জাম পারছে, বাস ভেঙে গেছে। সেই সময় অবশ্য এই সোফাগুলো খুবই জনপ্রিয় ছিল, ফেলেও দেওয়া যাবে না, আর তাছাড়া এই ভাঙাটা কাউকে দিতেও পারবো না। সেজন্য রেখে দিলাম অর্গানাইজ করে ছাদের উপরে। মাঝে মাঝে বসা যায়, আর বেশিরভাগ ফাঁকা জায়গা থেকে একটু সুন্দর তো লাগে, সেই জন্যই মূলত রেখে দেওয়া। আমার ছাদে যেগুলো দেখবেন বেশিরভাগই পরিত্যক্ত জিনিস, যেগুলো ফেলে দেওয়ার মতো, কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি, সেজন্য হয়তো সুন্দর লাগে। তবে ভাববেন না খুব প্রয়োজন করে ছাদের জন্য এক্সট্রা করে কিছু আমার বানানো। হ্যাঁ, ওই যে চৌকিটা দেখছেন, সেটা আমি বানিয়েছিলাম। বহু আগে একটা বানিয়েছিলাম, এই যে বাচ্চারা জাম মেরে একটা ভেঙে ফেলছে পায়া, তারপরে এটা আবার কিছুদিন আগে বানিয়েছি। তো এইটা ছাড়া আর সব কিছুই মোটামুটি মানে ব্যবহারের জিনিস, নতুন করে বানানো না। ছাদে একটা ইজি চেয়ার আছে, বেশ আগে নুরাবু বলছিল এটা ফেলে দাও, কিন্তু আমি এটারে অপারেশন করেছি। এটা কোমরের প্রবলেম ছিল, রশিদে বেঁধে দিয়েছি, আর হাতটা ভেঙে গিয়েছে, ফেলে দিয়েছি। তো এইভাবে আছে, জোড়াতালি দিয়ে মাঝে মাঝে বসা যায়। বসলে যে পড়ে যাবে তা কিন্তু না। সৌন্দর্যের খানিকটা প্রবলেম হয়েছে, কিন্তু কাজে বটে আসে, সেই জন্য এটা রেখে দিয়েছি। বাচ্চারা মাঝে মাঝে এসে হাওয়া খায়, আমিও খাই। 2 দিন আগে একটা ব্লগের মধ্যে আমার লাইক এসেছে 33 জন, আর কমেন্ট এসছে 100। ভাবা যায় বন্ধুরা, আপনারা যখন কমেন্টটা দেন সেটা তো কষ্ট হয়, লাইকটা দিতে বন্ধুরা কষ্ট হয় না, হয়তো ভুলে যান। যারা কমেন্ট করেন অবশ্যই তাদের রেসপেক্ট করি, তারা তো আর ইচ্ছে করে লাইক না দিবেন না, হয়তো ভুলে যান। কিন্তু বন্ধু যখন দেখবেন তখন থেকে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে প্রবলেম হয় না। আপনার একটা লাইকে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পেতে পারে, সেজন্যই আর কি বলা।
কতটা এলোমেলো জায়গা আছে, সেটা যদি গুছিয়ে নিই, দেখেন দেখতে কত সুন্দর লাগে। সবই চোখের শান্তি, মনের শান্তি। যে কোনো জিনিসই যদি অন্যকে দেখে নিজেও কিন্তু উৎসাহ জাগে। এমন অনেকে আছেন, আপনার বাড়ির আঙিনা পড়ে আছে, ধরছেন না, আলসেমি লাগছে বা সময় হচ্ছে না। বিশ্বাস করুন, কাজ দেখলে কিন্তু ইচ্ছে করে, সাজুগুজু করলেও কিন্তু ইচ্ছে করে। কোনো এক বিয়ে বাড়িতে বা কোনো একটা ফাংশন হলো, আপনি কখনো সাজেন না এমন একটা পার্সন, কিন্তু আশেপাশে দেখছেন সমানে সাজুগুজু করতেছে। 1 ক্ষণ 2 ক্ষণ 3 ক্ষণ যাই কিন্তু আপনি চিন্তা করবেন, আমি একটু সেজে দেখি, এরই নাম মেয়ে মানুষ। তাহলে এই যে কাজ করছি ঝাড়ু হাতে, আপনার হাতেও ঝাড়ু আসবে যদি আপনার রুচিতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে এই পাশের পোর্শনটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ওই পাশে এখন যাব, কিন্তু এটা দিব পরের ভিডিওতে। যা যা সংসারের শেষে রানী, সংসারটা ভালোবেসে আপন মনে করুন। আলহামদুলিল্লাহ ওই পাশের ছাদটাও আমার পরিষ্কার হয়ে গেছে। এবার হাত মুখটা ধুয়ে নিব। শুরুতে ভিজা যে জামাগুলো তুলেছিলাম সেই জামাগুলো এখন নেড়ে দিব। আমি যদি ঘাসকে এত ভালোবাসতে পারি, আমি যদি ঘর গুছিয়ে এত কষ্ট করে সুন্দর করে রাখতে পারি, এবার বুঝতে পারেন আমার ভালোবাসার গভীরতা কতটুকু। নিশ্চয়ই আপনাদের বলতে হবে না। তবে হ্যাঁ, এটা আমি খুব ভালো করে জানি, আমার যে অভিমান সেটা খুবই ভয়ঙ্কর, আসলেই ভয়ঙ্কর। আমি মরে যাব, তারপর আমি চেহারা দেখাবো না কাউকে, কারো চেহারা আমি দেখবো না। এত ভয়ঙ্কর একটা অভিমান আমার। আমি জানি না আমি শুধরাতে পারবো কি না, আর শুধরাতে চাইও না আসলে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আল্লাহ হাফেজ।